হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে এলাম, খুব ছোট্ট ব্লগ। তো আজকে একটুখানি আমি রেডি হয়ে নিয়েছি, বেরোবো। বাবাইকে রেখে দিয়ে কিন্তু বেরোবো। ওর বাবা আর আমি যাব, তো কোথায় যাব তোমাদেরকে অবশ্যই বলবো। তার আগে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আমার যেহেতু কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই জন্য তোমাদেরকে বলাও হয়নি। সব্বার 2025 খুব ভালো কাটুক। তো আজকে আমরা একটুখানি যাব বাবাইকে রেখে। আমার তো একদমই যেতে ইচ্ছে করে না কোথাও, তাও আজকে ভাবলাম বাইরে ভীষণ ঠান্ডা পড়েছে, তো ওকে রেখে দিয়েই যাব। তো অনেক দিন পরে বেরোচ্ছি, অনেক দিন পরে, মানে সেরকমভাবে বেরোনোই হয়নি। তো আমি দেখো একদম কানে বেঁধে টেঁধে বেরিয়ে গেছি। আর বাইরে বেরিয়ে এত ঠান্ডা, তোমরা দেখো কতটা কুয়াশাও পড়েছে। মানে এতটা ঠান্ডা পড়বে জানলে সত্যি আমি বেরোতামই না, খুবই খারাপ লাগছে। মানে ঠান্ডা এমনিতেই আমি শীত কাতুরে। তো আমি এখন এখান থেকে, মানে আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই যাব। তো দেখো দিল্লি রোডের পাশ দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা না খুব সুন্দর করেছে। অ্যাকচুয়ালি কোথায় যাব তোমাদেরকে বলি। আমরা আজকে যাব একটুখানি দিল্লি রোডে। আমরা না বিয়ের আগেও, তারপরে বাবাই হওয়ার আগেও আমরা দিল্লি রোডে যেতাম ম্যাগি খেতে, কারণ দিল্লি রোডের ম্যাগি আর চা খুব ফেমাস, আর মানে দারুণ লাগে খেতে। তো অনেক দিন থেকেই বেরোনোর হয়ওনি, তাই আজকে হঠাৎ করে তোমাদের দাদাভাই বললো যে চলো আজকে একটুখানি দিল্লি রোডে যাই, আর গিয়ে ম্যাগিটাকে খেয়ে আসি, একটুখানি ঘুরে আসি। আজকে তো রবিবার, ওর ছুটিও থাকে। তাই আমিও বললাম ঠিক আছে চলো। তাই আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা আছি দুর্গানগরে, রেল স্টেশনটা পার হলাম। তো এই জায়গাটাতে না খুবই, মানে অনেক জিনিসপত্র এখানে বিক্রি হয়। এই মার্কেটটাতে খুব কম সম দামে নাকি অনেক জিনিস পাওয়া যায়। তাই দুজন বলতে বলতে গল্প করতে করতে যাচ্ছিলাম। তো আমরা প্রায় চলেই এসেছি দোকানে। তো এখানে এসে আমি জানতে পারি যে দিল্লি রোডের ওপরে যেই দোকানগুলো ছিল সেগুলো নাকি পুলিশ সব নিচে করে দিয়েছে। ওপরে কোনো দোকান এখন নেই, সব দোকান নিচে নেমে গেছে। তো তার জন্য আমরা যেই দোকানটাতে খাই সেই দোকানটা আজকে বন্ধ ছিল। আমার তো মানে প্রচণ্ড মন খারাপ হচ্ছিল, কারণ আজকে বেরিয়েছিলাম তাও আবার বন্ধ। তো দেখো ওপরে পুরো সব দোকানগুলো নিচে নেমে গেছে, একটা দোকানও উপরে নেই। তো ফাইনালি একটা দোকান আমি পছন্দ করলাম, তো এই দোকানটাতেই আসলাম। এখানে বেশ ভিড়ও ছিল। তা এখানে এলাম, আসার পরে দেখলাম যে এখানে অনেক কিছুই পাওয়া যায়। তার মধ্যে থেকে আমরা দুটো ম্যাগি অর্ডার করেছিলাম, আমার জন্য একটা, ওর জন্য একটা। তো এখানে সব দোকান নিচে করে দিয়েছে, আর উপরে হয়তো উঠবে না, এখন এই নিচেই চলবে। তো বসে আমাদের ম্যাগিটা তৈরি হচ্ছিল, আর উনি দাঁড়িয়ে রয়েছে, আর আমি বসে আছি। তো ফাইনালি আমাদের ম্যাগিটা দিয়ে দিয়েছে, আর ম্যাগিটা না খেতে দুর্দান্ত ছিল, মানে যেই দোকানে আমি খাই সেই দোকানের থেকেও ভালো। তো আমারটা দিয়ে দিয়েছে, আর তোমাদের দাদাভাইটা হচ্ছে এখনও দেয়নি ওরটা। তো খেয়ে না দারুণ লাগলো, ম্যাগিটা খুব সুন্দর। আর এই ম্যাগিগুলোর দামও অনেকগুলো নিয়েছিল, মানে প্রায় 60 টাকা করে নিয়েছিল। তারপরে চলে এসেছিলাম একটা কাকার দোকানে চা খেতে, আর এখানে বিস্কুট দেখো কত রকমের বিস্কুট ছিল। তো এখান থেকে আমি আমার পছন্দের মতো একটা বিস্কুট নিয়েছিলাম আর চা, আর তোমাদের দাদাভাইও চা, কারণ দিল্লি রোডের চাটা তো খুবই ফেমাস। তো আমরা দুজনেই চা নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি বিস্কুট দিয়ে খাচ্ছিলাম। আর আমরা চা খেতে খেতে একটা প্ল্যান করছিলাম, যেটা হলো মেলায় যাওয়ার। কারণ আমাদের এখানে না একটা মেলা বসেছে, তাই ভাবছিলাম, মেলাটার কথা মনেই নেই, তাই ভাবছি যে বেকার এই দিকে না এসে যদি ওই দিকে যেতাম। কারণ এই দিকে আসার পরে এত ঠান্ডা কি বলবো, মানে আমার হাত পা পুরো বরফ হয়ে গেছে, খুবই ঠান্ডা পড়েছে। তা ভাবছিলাম মেলায় যাব, তাই গল্প হচ্ছিল। বাট এখানেই না আমাদের ওই 8:20 মতো বেজে গেছিলো। তারপরে শুনতে পেলাম যে বাবাই নাকি ঘুমিয়েই পড়েছে, ওকে নিয়ে যাওয়ার জন্য মেলা। তো আর কি করা যাবে, এবার সোজা বাড়ির দিকেই যাচ্ছি। তো যাওয়ার সময় তো তোমাদের দাদাভাই গাড়ি চালাতেই পারছে না, বলছে ভীষণ ঠান্ডা লাগছিল। তো এখন চলে এসেছি আমাদের বাজারে, পুরো মানে আমাদের বাড়ির পেছনে যে বাজার আমাদের 2 নম্বরে, সেখানে চলে এসেছি। তো আমার আবার হঠাৎ করে একটুখানি ঘুগনি খেতে ইচ্ছে করলো, তাই জন্য চলে এসেছি আমি ঘুগনি নিতে। তো আমি এখানে বড় প্লেটে ঘুগনি নিয়েছিলাম, আর দেখাচ্ছিল কাকিমা যে এটা ছোট প্লেট, এটা 15 টাকার প্লেট ছিল, তো আমি বড় প্লেট নিয়েছিলাম। তো দেখো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছিলাম, তোমাদের দাদাভাই খায়নি, ও খায় না বাইরের সেরকম খাবার। তো আমার আবার ঘুগনিটা খেতে না খুবই ভালো লাগে। তো মেলায় তো আর যাওয়া হলো না, তাই ভাবলাম এখানেই খাই। তাই আমি ঘুগনি খাচ্ছিলাম, আরও ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমাকে বলছে তুমি একটু রিল্যাক্সে বসে আস্তে ধীরে খাও, ওখানে দাঁড়িয়ে না খেয়ে। তাই আমি রোডের ধারে আমাদের গাড়িটা দাঁড় করানো ছিল, সেখানে আমি বসে খাচ্ছিলাম। আর ঘুগনিটা খেতে দারুণ দারুণ ছিল, মানে আমার মনে হচ্ছিল আরও 1 প্লেট খাই। তো ঘুগনি টুগনি খেয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই আবার লেস নিয়েছে, তো ওটাই বসে বসে আবার দুজন মিলে খাচ্ছিলাম। আর এই রবিবারটা মাঝে মধ্যে খুবই ভালো কাটে।
তো মেলাতে আর কদিন পরে যাব, যেদিন যাব সেদিন তোমাদেরকে অবশ্যই মেলার ব্লগটা তো দেবই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, খুব ছোট্ট একটা ভিডিও, কারণ আমি সত্যি কথা বলতে এখন আর সময় পাই না যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তো সবার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।